আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আরেকদিন আমরা বগুড়া গেছিলাম আমাদের একটা কাজের জন্য। তো সেখানে দেরি হওয়াতে বন্ধু করলাম চলো স্টেডিয়াম থেকে ঘুরে আসি। তো যাই দেখি যে স্টেডিয়ামের ভিতরে সামনেই হচ্ছে গ্লাসের ভিতরে অনেক অনেক বড় বড় ব্যক্তিবর্গের ছবি দেওয়া। তো করলাম তাহলে স্টেডিয়ামের ভিতর থেকে ঘুরে আসি না, দেখে আসি কি অবস্থা। তো যাই দেখি যে স্টেডিয়ামের ভিতর সব কাজ চলতেছে। মনে হয় মাঠে আজকে পানি দিয়েছিল, তার কারণে হচ্ছে এটিভির সব পানিতে জমে আছে সাইডে। তো স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার পরে দেখি যে অনেক ছেলে পেলে প্র্যাকটিস করছে। আমার খুব দেখতে সুন্দর লাগছে। স্টেডিয়ামের ভিউটা এখন আগের থেকে অনেক ভালো আছে, কাজ চলছে ঠিকঠাক মতো। তো বন্ধুক বললাম যে দেখো আমাদের বগুড়া এত বড় একটা স্টেডিয়াম, কোনো খেলাধুলা কিচ্ছু হয় না, কতটা আফসোস। তারপরে দেখি যে আমাদের বগুড়ার ছোট বড় সব ক্রিকেটার এখানে প্র্যাকটিস করছে। আবার সাইডে গিয়ে দেখলাম ঘাস কাটার কাজ চলতেছে। তো দেখে মনে হলো যে এবার যদি খেলাটা চালু হয় তো অনেক ভালো হবে। এই কারণে আমরা পুরো স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। এক সাইডে দেখলাম যে ঘাস কাটার কাজ চলতেছে। তো সেখানে গিয়ে দেখি যে ঘাস কাটতেছে। তো মাঠের এই অবস্থা দেখে খুব ভালো লাগলো, এবং ছোট বড় সব ভাইয়েরাই প্র্যাকটিস করতেছিল। তো প্র্যাকটিস দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো কিছুক্ষণ পর একটা বড় ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে জাতীয় দলের কোনো খেলোয়াড় কি প্র্যাকটিস ট্যাকটিস করে? তো এক ভাই বলল যে ভাই গত সোমবারে নাকি এখানে তানজিদ তামিম ভাই আসছিল প্র্যাকটিস করতে। তো আজকে তৌহিদ হৃদয় আসছে নাকি প্র্যাকটিস করতে। তো সেটা দেখার জন্য তো মনে হয়, তো মনে মনে ভাবলাম যদি দেখতে পারতাম তাহলে ভালোই হতো। তো এই বলে চতুর্দিকে খোঁজার চেষ্টা করলাম, তো পারলাম না। কিন্তু এখানে আমাদের বগুড়া স্টেডিয়ামের হচ্ছে মেন মাঠ। তো এখানে পিচ মূলত এখানে প্র্যাকটিস করা হয়। তো এখানে দেখলাম আমাদের মাঠটাকে ঢাকা রাখা হয়েছে, মনে হয় কিছুক্ষণ আগে কেউ প্র্যাকটিস করছে এমন অবস্থায়। এই কারণে পুরো ভিউটা নিলাম। ভিউটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর এখানে নতুন একটা পিচ করার জন্য কাজ করে রাখা হয়েছে। এই সাইডে প্র্যাকটিস করতেছে আমাদের বগুড়ার ছোট বড় সব ক্রিকেটাররা। আর এখানে প্র্যাকটিস করায় আমাদের বগুড়ার চান্দু স্টেডিয়ামের স্বনামধন্য স্বনামধন্য কোচ বিপুল স্যার। এরপরে ভিতরে দেখি যে ড্রেসিং রুমের ভিতর তাহিদ হৃদয় ভাই ব্যাটের হচ্ছে কোনো কাজ করতেছিল। তো সেখানে যাওয়ার পর আমরা দেখার চেষ্টা করতেছি ভাই কি কাজ করে। দেখে মনে হলো যে ভাই তার নিজস্ব ব্যাটে স্টিকার আটা বা যত্ন করতেছে। তো অনেকক্ষণ ছবি তোলার জন্য ওখানে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, ভাই বাইরে আসতেই ছিল না। তো পরে অবশ্য দুই একজনকে বলার চেষ্টা করলাম যে ভাই ছবি একটু তোলা যাবে নাকি, কিন্তু তেমন কাউকে না পাওয়াতে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে ভাই ড্রেসিং রুমের ভেতরে তার ব্যাট কেমন হয়েছে সেইটা দেখতেছে। তো খুব ভালো লাগতেছিল যে সামনাসামনি থেকে তৈরি ভাইকে দেখতেছি, অনেক ভালো লাগতেছিল যে আমাদের বগুড়ার গর্ব। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে ভাইয়ের সাথে ছবি তুললাম, অনেক সুন্দর লাগলো। ভাই অনেক ভালো মনের মানুষ। ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য।